মক্কায় মুসলমান কম মুশরিক বেশি, মদিনায় মুসলমান বেশি মুশরিক। তো যেখানে মুসলমান কম মুশরিক বেশি সেখানে আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু আহাদ। কার কথা? সেখানে আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, কার কথা? সেখানে আল্লাহ বলতেছেন ইকরা বি ইসমি রাব্বিকাল্লাযী, কার কথা? তো যেখানে মুসলমান কম মুশরিক বেশি সেখানে আল্লাহর কথা বলতে হয়। কার কথা বলতে হয়? আল্লাহর কথা। এখন তো আমাদের ভাইরা পূজা মণ্ডপে যাইয়া বলে আমাদের রোজা তাদের পূজা, একই মুদ্রার এফিট আর ওফিট। আমার ভাইরা সেখানে বলে গেছে, কথা ঠিক না? আল্লাহ হাবিব যেখানে মুসলমান কম মুশরিক বেশি সেখানে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, সেখানে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তাওহীদের কথা বলেন। মদিনায় আসলেন মুসলমান বেশি মুশরিক কম, আল্লাহ বলে হাবিব বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, হাবিব বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেখানে মুসলমান বেশি সেখানে আমার নবীর শান বলতে শুরু করে দিয়ে দেন। যেখানে মুশরিক বেশি সেখানে আল্লাহর কথা, যেখানে মুসলমান বেশি সেখানে কার কথা? নবীর কথা। তো ইয়া রাসূলুল্লাহ বলবেন কোথায়? যেখানে মুসলমান। তো এখানে মুসলমান কম না বেশি? কার কথা? নবীর কথা। কারণ মদনী সূরায় নবীর কথা, মক্কি সূরায় তাওহীদের কথা। এই তাওহীদ আর রাসালাত যেখানে মিলে একাকার হয়ে যাবে এটার নাম ইসলাম, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার নাম আহলে সুন্নাত